ভারত এইবার ভালো মতো এক পাগলের পাল্লায় পড়ছে, একেবারে কঠিন পাগল। এই যে কত ধুম পাগল সেটা কিন্তু এখন বোঝা যাবে। এই যে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন কি উন্মাদীয় প্রলাপ বকছে, এবং কেন উন্মাদীয় প্রলাপ বকছে সেটা নিয়ে একটু পরেই আলাপ হবে। বাট সর্বপ্রথমে তার উন্মাদীয় প্রলাপটা আমরা একটু শুনি। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। তাই নাকি দিদি? আপনি হারেন নাই? হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। যেহেতু ওনারা যে হেরে গেছেন এটা উনি মানেন না, অর্থাৎ ওনারা হারেন নাই, অতএব উনি কি রেজিগনেশন দিবেন না এবং উনি পদত্যাগ করবেন না। কি ভয়ঙ্কর অবস্থা না? এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই উন্মাদটা দীর্ঘ 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল। চিন্তা করা যায়। এবার পশ্চিমবঙ্গের লোকজন আপনারা দেখছেন যে দীর্ঘদিন ধরে আপনাদের এখানে শাসনকে চালিয়েছে একটা বদ্ধ উন্মাদ, একেবারে হাফ উন্মাদনা, আংশিক উন্মাদনা, পুরো বদ্ধ উন্মাদ। দেখেন যে যদি তা না হতো তাহলে এই ধরনের প্রলাপ বাক্য, এই ধরনের উন্মাদীয় বাক্য সে কখনো উচ্চারণ করতে পারতো না। গোহারা হারছে ইলেকশনে, তাই না? ইলেকশনে অংশগ্রহণ করছে, তারপরে ভোট গণনা হয়েছে, সব মেনে নিয়েছে। যখন হেরে গিয়েছে তখন আর উনি এটা মানেন না, এবং এই হেতু উনি ওই পদত্যাগ করবেন না। আপনারা চিন্তা করে দেখছেন যে কি উন্মাদের পাল্লায় আপনারা পড়ছিলেন দীর্ঘ 15 বছর ধরে। আপনারা বোঝেন নাই আসলে। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ, এটার মানে কি বুঝলাম না তো। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। জোর করে কোথায় ইলেকশনে এই বিজেপি জিতলো? বরং তার ঘটনা উল্টো। আপনার দলের যে গুন্ডা ফান্ডা, যে বদমাস যেগুলো আছে, ওরা এবার বুথ দখল করতে পারেনি, ছাপ্পা ভোট মারতে পারেনি। একেবারে কঠিনভাবে নির্বাচন কমিশন এগুলোকে নিয়ন্ত্রণ করছে। এই হেতু আপনার দল একেবারে গোহারা হারছে। এবং গত 2021 সালেরও ফলাফল এরকমই হতো যদি তখনও আপনার এই গুন্ডা বাহিনী এইগুলাকে যদি নিয়ন্ত্রণ করা যেত। তো জোর আসলে আপনি করতে পারেন নাই, বুঝছেন? মানে জোর করে বুথ দখল করে ফলাফল নিজের পক্ষে টানতে পারেন নাই, সেইটাই এখন ওদের উপর চাপা দিচ্ছেন। এই যে 2 ফেজে ইলেকশন হলো, তাই না? সারা দুনিয়ার মানুষ এই নির্বাচনের দিকে তো তাকায় ছিল। তারপরে এখানে তো সাংবাদিকরা সব জায়গায় এদিক ওদিক সেদিক গেছে। তবে হ্যাঁ, ইলেকশনে জেতার পরে বিজেপি কিছু জায়গায় ভাঙচুর করছে, আমি দেখছি। কিছু নেতা টেতা যেগুলো আছে, গুন্ডা ফান্ডা আছে, তাদের 2-1জনকে দেখলাম যে চট থাপ্পড় দিয়েছে। তো সেটা তো দিতেই পারে, কি পারে না? এতদিন গুন্ডা বদমাশগুলো ওই সাধারণ মানুষ এবং বিজেপির নেতাকর্মীদের ওপরে কত চড়াও হয়েছে না? তো একবার জিতে যাওয়ার পরে এরা তো আর ফেরেস্তা না, এরা তো রক্তমাংসের মানুষ। তাদের মধ্যে রাগ, ক্রোধ, প্রতিহিংসা এগুলো আছে না? আর এত সভ্যও তো না, সেটাও তো বুঝতে হবে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি নাকি? তো এতদিন আপনার গুন্ডা ফান্ডা যেগুলো করছে গত 15 বছর ধরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, যখনই নির্বাচনে আপনার দল জিতবে তখন কিছু তো প্রতিহিংসার ঘটনা ঘটবে। কিন্তু তারপরেও কাউকে তো ফিটিয়ে মারে নাই। আপনার দল তো সেইটা করতো, তাই না? ফিটিয়ে মারতো, গুলি দিয়ে মেরে দিত। তো যাই হোক, এখন আপনি কোনো কিছুই করতে পারেন নাই, মানে জোর জবরদস্তি করে জিততে পারেন নাই বলে আপনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। অবশ্য বিষয়টা তাও না, আপনি আসলেই আগে থাকতেই পাগল, উন্মাদ। সেটা পাবলিক আসলে বুঝতে পারতো না। এখন পাবলিক বুঝতে পারবে যে কী ধুম পাগল এই মহিলা এবং কী পাগলের পাল্লায় এই পশ্চিমবঙ্গ পড়ছিল। তো যাই হোক, আপনি পদত্যাগ করবেন না, কিন্তু পদত্যাগ কীভাবে করাতে হয় বিজেপি কিন্তু খুব ভালো করে জানে, বুঝছেন? আপনি এখন সুন্দরভাবে পদত্যাগ করে গেলে হয়তো মান ইজ্জত আসবে। আর যদি সেটা না করেন তো কীভাবে পদত্যাগ করাতে হয় এবং ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে কীভাবে নামাতে হয়, বিজেপি কি আপনাদের থেকে কম জানে নাকি? মোটেও কম জানে না, বরং আপনারা তাদেরকে শিখিয়েছেন। আপনাদের দেখে দেখে তারা শিখছে। গত 15টা বছর ধরে বিজেপি দেখছে না যে আপনারা কী জিনিস। আপনারা যেমন বুনো ওল, এই বিজেপি তেমনি বাঘা তেঁতুল, বুঝছেন?
ওই পাগলামির অভিনয় করে কোনো কামে দিবে না। এবং আপনি কেন এই পাগলামিটা করতেছেন, উন্মাদের প্রলাপ বকতেছেন জানেন? 15 বছর ধরে আকাম কুকাম তো কম করেন নাই আপনি, তারপরে ওই যে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি না, আর আপনার দলের লোকজন। তো দলের লোকজনের কথা বাদ, আপনি আসলে উন্মাদীয় প্রলাপ বকে এই নিজেকে পাগল সাজাচ্ছেন। এর একটা অন্যতম কারণ হচ্ছে, আপনি খুব ভালো করেই জানেন যে বিজেপি ক্ষমতা যাওয়ার সাথে সাথেই আপনার বিরুদ্ধে প্রচুর পরিমাণে দুর্নীতির মামলা হবে। এছাড়াও এমন কিছু এই যে যেমন আরজি করে একটা মেয়েকে পিটিয়ে মারা হয়েছিল, তাই না, মানে ধর্ষণ টর্ষণ করে মারা হয়েছিল না, ওইটা নিয়ে তো কতদিন আন্দোলন চলছিল। আপনি ওইটাকে ধামাচাপা দিয়েছিলেন। এটা যে কী ভয়ঙ্কর মানে খারাপ একটা বিষয় ছিল, কি অমানবিক পাশব একটা বিষয় ছিল, এটা তো আপনার তো কি, আপনি তো কেয়ারলেস। আসলে ওই সব মামলায় আপনি আটকে যাবেন এবং আপনাকে সোজা জেলে যেতে হবে, বুঝছেন? এখন আপনি এই উল্টাপাল্টা পাগলের প্রলাপ বকে মানে এই ধরনের কথাবার্তা বকে বস্তুত নিজেকে পাগল হিসাবে প্রতিষ্ঠিত করতে এই কারণে চাচ্ছেন, যাতে করে আপনার বিচার আচার না হয়, যাতে করে আপনাকে জেল হাজতে যেতে না হয়। এটা বুঝি না পাবলিক কি বুঝতে পারতেছে কে জানে, বাট আমার কাছে কিন্তু এরকমই মনে হচ্ছে এই মাল জেলে যাতে না যাইতে হয়, এই জন্য পাগলের অভিনয় শুরু করেছে, বুঝছেন? কারণ পাগল হইলে তো ভাই তার কি বিচার আচার হয় নাকি? উন্মাদ, পাগল, শিশু, এগুলো তো ভাই কোনো বিচার আচার হয় না। তো এই জন্যই বস্তুত এই অভিনয়গুলো শুরু করছে এই 15 বছর ধরে, এবং তারও আগ থেকেই পশ্চিমবঙ্গের মানুষ এই মালটারা চেনে যে এ কী ধরনের নাটকবাজ, কী ধরনের নাটক করতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা পশ্চিমবঙ্গের মানে মানুষের দুর্ভাগ্য যে এই ধরনের একটা নাটকবাজ, একটা মানে একটা উন্মাদ, একটা গণবিরোধী, একটা অসভ্য টাইপের একটা মহিলা, যার অধীনে তাদেরকে দীর্ঘ 15 বছর থাকতে হয়েছে, তাই না? আমি যে পশ্চিমবঙ্গের মানুষদেরকে গালিগালাজ কেন করি জানেন? মাঝে মাঝে করি না, করি তো করি এই কারণে যে যে লোকটাকে ভালো করে জানা আছে, শোনা আছে, বোঝা আছে। যেমন 15 বছর আগে যখন 2011 সালে ইলেকশন হয়েছিল, তখন তার একটা ভাবমূর্তি ছিল, এটা কিন্তু রাইট। একেবারে মনে করেন যে 200 টাকা দামে শাড়ি পরতো, 10 টাকা দামে চপ্পল পরতো, সাধারণ জীবনযাপন, সন্ন্যাসিনীর মতো, তাই না? তো তখন তো মানুষটা আসলে এর আসল চেহারা বোঝে নাই। আসল চেহারা বোঝা গেছে যখন ক্ষমতায় গেছে, তাই না? হাড়ে হাড়ে টের পেয়েছে। অথচ তারপরও এই পশ্চিমবঙ্গের মানুষ বারবার এই মহিলাকে অবশ্যই জিতাতো, একেবারে পুরো যে মানে ইয়ে করতো, মানে গুন্ডা বাহিনী দিয়ে জিততো তা না, মানে গুন্ডা বাহিনী তো ছিলই। আর তোমাদের পাবলিকও যদি কিছু ভোট টোট না দিত, সমর্থন না করতো, তাহলে কি বারবার কি আর ক্ষমতা আসতো? আর এই যারা নাকি পুলিশে চাকরি করে, প্রশাসনে চাকরি করে, এরাও তো এর ফাঁস ঘুরতো, তাই না? তো তারা লেখাপড়াটা ওটা যা শিখছে, মানে তারাও তো উন্মাদের মতো আচরণ করতো, তাই না? তো যাই হোক, এই উন্মাদের হাত থেকে পশ্চিমবঙ্গের রেহাই পেয়েছে, বাট এই মাল হাজতে যাইতে রাজি না, জেলে যাইতে রাজি না। এখন অতএব পুরোপুরি পাগল সাজার অভিনয় করছে এখানে, বুঝছেন? ঘটনা কিন্তু এইটা, আর কিছু না। ধন্যবাদ।